मलिका जिक्र तू गुयम के तू पाकी खुदाई नरुमे मन बजुजारा के तू रागनुमाई तू करीमी तू रहीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुदिल्ली मलिकुल अर्श बजाई हम दरगाह तू जोयम हम दरगाह तू गोयम हम तौहीद तू गोयम बतौहीद सजाई हम तौहीद तू गोयम बतौहीद सजाई। একজন যুবক কান্না করতেছে, ওনার কান্নার ভঙ্গিমা দেখে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কেঁদে ফেললেন। কিতাবের ভিতর আসছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখেও পানি এসে গেল। এক পর্যায়ে ফারুক আজম নবীজিকে ফারুক আজম ওই যুবককে ডেকে বলে, এই যুবক তুমি কেন কাঁদো? মায়ুবিকি গায়া সাপ, মায়ুবিকি গায়া সাপ, এই যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ফারুক আজম শোনেন, আমি আল্লাহর জমিনে এমন এক অপরাধ করে ফেলেছি যে অপরাধের কথা স্মরণ হলে আমি যুবকের মনে হয় আল্লাহ আমাকে এই জমিনে আর ক্ষমা করবে না। এক পর্যায়ে ফারুক আজম বলে, তুমি কি অপরাধ করেছো? তুমি কি আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় অপরাধ করেছো? যুবক বলে, আমার মন বলতেছে আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় অপরাধ করে ফেলেছি। আবার ফারুক আজম হতভম্ব হয়ে বলে, ও যুবক শোনো, তুমি কি আল্লাহর রহমতের চাইতেও বড় অপরাধ করে ফেলেছো? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মন বলতেছে আল্লাহর রহমতের চাইতেও বড় অপরাধ করে ফেলেছি। সংক্ষেপে বলি, ওই যুবককে এক পর্যায়ে ফারুক আজম ওনাকে বিশ্ব নবীজির দরবার পর্যন্ত নিয়ে গেলেন। নবীজি ফারুক আজম যখন ওই নবীজির দরবারে ঢুকলেন, কান্নারত অবস্থায় ছিলেন। নবীজি ফারুক আজমকে ডেকে বলে, এই ফারুক আজম তুমি কেন কাঁদো? ওই ফারুক আজম বলে, আমারে আপনার এক যুবকের কারণে আমি কাঁদতেছি। এক পর্যায়ে নবীজি ফারুক আজমকে ডেকে বলে, ও ফারুক আজম ওই যুবক কেন কাঁদে? ফারুক আজম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবককে আমি আপনার দরবার নিয়ে আসতে চাই। বলে, নিয়ে আসো। যখন নিয়ে আসা হয়ে যায় তখন যুবককে নবীজি প্রশ্ন করে, যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুদিন আগে আমি একটা কাজ করি, আমি অন্য মানুষরা যেমন কাজ করে আমিও কাজ করি। বলে, কি কাজ করো? বলে, আমি ওই মানুষকে যখন দাফন করা হয়, কবরে রাখা হয়, তখন আমি তার কাপড়গুলো বের করে, কাফনের কাপড়গুলো চুরি করে, রাতের অন্ধকারে চুরি করে এগুলো বাজারে বিক্রি করে দেয়। নবীজি বলে, তারপরে কি হয়েছে বলো? নবীজি যুবক এক পর্যায়ে নবীকে ডেকে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন, আমি 3-4 দিন আগের কথা, আমি এক মহিলার কবর থেকে 5টা কাপড় বের করি। বের করার পরে শয়তান আমাকে প্ররোচনা দেয়, কুসন্তান দেয়, এই যুবক তুমি একটা টসটা লাগায় দেখো না, এই নারীটা কত যুবতী সুন্দর, তুমি যদি এই যুবতী নারীর সঙ্গে জিনা করতে চাও তাহলে তোমার কেউ বাধা দেবে না। এক পর্যায়ে যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সুন্দরী নারীর সঙ্গে, মুর্দা নারীর সঙ্গে জিনা করে ফেলি। এক পর্যায়ে যখন আমি চলে আসব তখন আমার মনে হচ্ছিল ওই নারী যেন আমাকে বলতেছে, এই যুবক তুই এটা কি করে ফেললি? এত বড় একটা অপরাধ করে ফেললি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা শুনে আমার মন বলতেছে আমি আল্লাহর জমিনে একটা বড় অপরাধ করে ফেলেছি। নবীজি বলে, তুমি দূর হয়ে যাও। কিছুদিন পরে 40 দিন পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজিকে ডেকে বলে, নবীজি শোনেন, আপনার কাছে একটা যুবক আসছিল, যুবক তওবার জন্য আপনি তারে রাস্তা করে দিয়েছেন। নবীজি বলে, না, তারে আমি একটু দূরে সরা দিছি। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবীজিকে ডেকে বলে, ইয়া হাবিব শোনেন, মুহাম্মদ শোনেন, ওই যুবককে আপনি সুসংবাদ দেন, আমি আল্লাহ তাআলা ওই যুবকের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি।
मलिका जिक्र तू गोयम के तू पाकी खुदाई नरू में मन बजुजारा के तू राहनुमाई तू करीमी तू रहीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुदिल्ली मलिकुल अर्श बजाई हम दरगाह तू जोयम हम दरगाह तू गोयम हम तौहीद तू गोयम बतौहीद सजाई हम तौहीद तू गोयम बतौहीद सजाई शुक्र बोल मरहबा बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह यअमुरुकुम अन तुअद्दुल अमानाति इला अहलिहा وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى يا رسول الله أو كما قال عليه الصلاة والسلام हर लहज़ा है मोमिन की नई शान नैयान हर लहज़ा है मोमिन की नई शान नैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान قهاريو غفاريو قدوسيو جبروت قهاريو غفاريو قدوسيو جبروت ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासर हो तो बनता है मुसलमान हमसाए जिब्रील अमी बंदाए खाकी हमसाए जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शान है उसका नशीमन न बुखारा न बदख्शान ये राज किसी को नहीं मालूम कि मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में कुरान शुक्र जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
আছে আল্লাহর ভয়, কান্দে যে সে নিরালায়। আহারুনি তেরা ভালো লাগে না, আহারুনি তেরা ভালো লাগে না, ভালো লাগে যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, রহমাননগর বায়তুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এক মহতি জলসার, এক মহতি মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আরও যেনারা কমিটি বৃন্দ আছেন এবং আমার সামনে বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন এলাকার মুসল্লিয়ানে কেরাম, প্রথমে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সকলের প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের সামান্য কিছু অল্প অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন উক্ত আয়াত, উক্ত হাদিসের সুন্দরভাবে নসিহত আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক এনায়েত করেন, এই জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, আমি বয়ানের আগে আমি এই এলাকার এক মসজিদের খতিব হিসাবে, একজন দায়িত্ববান হিসাবে আমি এলাকাবাসীর সকলকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করে এদিক সেদিক না ঘুরে, হাটে বাজারে না ঘুরে, বাড়িতে না বসে একটু মাহফিলের দিকে চলে আসেন। দিনই কথাবার্তা হবে, দিনই মূল্যবান নসিহত হবে। না জানি আমার কোন কথায় আমি পরিবর্তন হয়ে যাই। আল্লাহ পাক যদি আমারে হেদায়েত রাখে এই মাহফিলের মাধ্যমে, কাল কিয়ামতের দিন এমনও হতে পারে যে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ওসিলা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা হাদিসি কথাবার্তা, দিনই কথাবার্তা না শোনার কারণে তারা দিন থেকে বিচ্ছিন্ন, ইসলামের গান্ডি থেকে বিচ্ছিন্ন। এই কিছু মূল্যবান হাদিস, কিছু মূল্যবান কথা আমি আপনাদের সামনে পেশ করব। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম হতে সূরা নিসার 58 নং 57 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমানত আদায় করার জন্য নির্দেশ দিচ্ছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল।
আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সমাজের ভিতর, রাষ্ট্রের ভিতর, আদালতের ভিতর ইনসাফ কায়েম করার জন্য নির্দেশ দিচ্ছি। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা বিচার করবা, ফয়সালা করবা, তো বিচারটা যেন ইনসাফ ভিত্তিক হয়। আর আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কতই সুন্দর না নসিহত, কতই সুন্দর না মূল্যবান নসিহত করতেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলা হলো সামিআন শ্রবণকারী, বাসীরা এবং দেখনেওয়ালা। এজন্য মুআজ্জাজ হাজরিন, এই আয়াত থেকে আমি আপনাদের সামনে ইনসাফের ব্যাপারে তিনটা কথা বলবো। তিনটা ইনসাফ করার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ অগ্রযাত্রা ছিল, এ ব্যাপারে আমি আপনাদের সামনে তিনটা হাদিস, তিনটা দৃষ্টান্ত পেশ করব। প্রথম দৃষ্টান্ত হলো, আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের ব্যাপারে সমাজের ভিতর ওনার কি পরিমাণ অগ্রযাত্রা ছিল, এ ব্যাপারে আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের ভিতর আসছে, وعن عبد الرحمن بن أبي ليلى رضي الله تعالى عنه, আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, عن أسيد بن حزير رجل من الأنصار, নবীজির একজন সাহাবী উসাইদ বিন হুজাইর, নাম কি বলেন? উসাইদ বিন হুজাইর। এই সাহাবী ছিলেন আনসারি একজন সাহাবী। আর বাইনামা ইউহাদ্দিসুল কওমা, এই সাহাবী একদিন উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এরকম ভাবে জনগণের সামনে, সাহাবায়ে কেরামের সামনে বয়ান করছিলেন। বয়ান, ইউহাদ্দিসুল কওমা, জাতির সামনে বয়ান করছিলেন। ওয়া কানা ফীহি মিজাহুন, আর এই সাহাবী একজন ছিলেন রসিক সাহাবী। কি ছিলেন বলেন? রসিক সাহাবী, মানে উনি কথা বললেই সাহাবায়ে কেরাম হেসে ফেলতেন। মুহাদ্দিসিনে কেরামরা বলেন, উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কথা বলতেন, ওনার কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরামরা হেসে ফেলতেন। শুধু তাই নয়, স্বয়ং বিশ্বনবীজি পর্যন্ত উসাইদ বিন হুজাইরের কথা শোনা মাত্রই হেসে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। তো একদিন উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছিলেন, পিছন থেকে বিশ্বনবীজি ওই বয়ানের ভিতর আসলেন। আসে ফাতাআমাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতাআনাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন। উসাইদ বিন হুজাইরকে একদিন বিশ্বনবীজি ওই বয়ান করছিলেন, পিছন থেকে এসে উসাইদ বিন হুজাইরকে একটা কুঞ্চি দিয়ে অথবা তীর দিয়ে এরকম ভাবে ঘুতা মেরে বলে, এরকম ভাবে খোঁচা মেরে, পেটে খোঁচা মেরে বলে, এই উসাইদ, তুমি কেন মানুষকে হাসাও? তুমি এত কেন মানুষকে হাসাও? এক পর্যায়ে উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশ্বনবীজিকে বলে, ক্বালা ইসবিরনি ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইসতাবারা। উসাইদ বিন হুজাইর বিশ্বনবীজিকে ডেকে বলে,
ও নবীজি, আপনি তো আমার প্রতি বেইনসাফ করেছেন, আপনি আমার প্রতি জুলুম করেছেন, আমাকে ইনসাফ করার জন্য তৌফিক দান, ইনসাফ করার জন্য অনুমতি দান। নবীজি বলে ইসবির, এই উসাইদ তুমি ধৈর্য ধারণ করো। এরপরে নবীজি যখন ইনসাফ করার জন্য উসাইদ বিন হুযাইরকে বলে, উসাইদ তুমি আমার প্রতি এখন ইনসাফ করো। আহা প্রিয় উপস্থিতি, খুব ভালো করে খেয়াল করবেন, একজন সামান্য একজন সাহাবী আর একজন তামাম কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, আকায়ে নাম তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম নবীদের নবী, তামাম রসুলদের রসুল, তামাম জাতির মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তিত্ব, এই লোকটাও নিজেকে ইনসাফ করার প্রতি কি পরিমাণ অগ্রযাত্রা করেছিলেন, খুব ভালো করে খেয়াল করবেন। আর আজকে আমাদের নেতারা যদি নেতার বিরুদ্ধে কিছু কথা বলছি, নেতা তারে বলে এই তোরে দেখে নেব, তোরে দেখে নেব, ঠিক কিনা বলেন? নেতা বলে এই তুই আমার বিরুদ্ধে কথা বলিস, তুই আমার দলের বিরুদ্ধে কথা বলিস, তোরে আমি দেখে নেব, তার এক পর্যন্ত লাশ ফেলে দেয়। আর এত বড় একজন নবী হওয়ার পরেও নিজেকে কিভাবে বিলীন করে দিলেন। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে উসাইদ বিন হুযাইর যখন প্রতিশোধ নিবে ইনসাফ করার জন্য, উসাইদ বিন হুযাইর বিশ্বনবীজিকে বলে, ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিসুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পেটে ঘুতা মেরেছিলেন, খোঁচা দিয়েছিলেন, তখন আমার গায়ে জামা ছিল না, আমার গায়ে জামা ছিল না। আর আমি যখন বিচার করব, আমি যখন ইনসাফ করব, ইন্না আলাইকা কমিসান, আপনার গায়ে তো জামা, এটা হতে পারে না। নবীজি এই কথাটা শোনা মাত্রই এক পর্যায়ে নবীজি ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কমিসিহি, নবীজি ওনার জামাটা একবারে গা থেকে খুলে ফেললেন আর বললেন, এ উসাইদ তুমি প্রতিশোধ নাও। সাহাবায়ে কেরামরা হতভম্ব, এই কত বড় একটা অপরাধী সাহাবী নবীজিকে খোঁচা মারবে, নবীজির প্রতি জুলুম করবে। সাহাবা হতভম্ব, সবাই হতভম্ব। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইদ বিন হুযাইরকে ডেকে বলে, এ উসাইদ তুমি প্রতিশোধ নাও। উসাইদ বিন হুযাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিশোধ নেব, ঠিক আছে, আপনি আমার সামনে আপনার পেটটা আগায় দেন। ফাহতাযানাহু, নবীজি উসাইদ বিন হুযাইরের সামনে পেটটা আগায় দিল, শরীর মোবারকটা আগায় দিল। ওয়াজাআলা ইউকাব্বিলু কাশহাহু, উসাইদ বিন হুযাইর নবীজিকে এভাবে জড়ায় ধরলেন, আর জড়ায় ধরে একটা নবীজির পেটে চুমা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে উসাইদ, নবীজি হতভম্ব হয়ে, এ উসাইদ এটা কি করলা? উসাইদ বিন হুযাইর বলে, ক্বালা ইন্নামা আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই রকমই আশা ছিল। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, এই উসাইদ বিন হুযাইরের ঠোঁটটা নবীজির কোমরের সঙ্গে লাগার কারণে উনি এই পরিমাণ মর্যাদাওয়ালা সাহাবী হয়েছেন। হাদিসের মধ্যে আসছে, উসাইদ বিন হুযাইর যখন দুনিয়ার ভিতর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলা ওনার কোরআন তেলাওয়াত শোনার জন্য অসংখ্য ফেরেশতা দুনিয়ার ভিতর পাঠিয়ে দিতে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সামান্য একটা খোঁচা দিয়েছে, সেই খোঁচার মোকাবেলা করার জন্য সাহাবা চেয়েছে, সঙ্গে সঙ্গে নিজের দেহকে বাড়ায় দিয়েছে।
এটা এই ছিল নবীজির ইনসাফ। দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিসের মধ্যে আসছে, বদরের যুদ্ধের দিন হযরত সাওয়াদ বিন গজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাওয়াদ বিন গজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, ইউসাউই সুফুফানা ইয়াউমা বদরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিনে লাইন সোজা করতেছেন, লাইন সোজা করেছেন। আর ওয়ামাহু কিদহুন, আর ওনার সাথে একটা তীর ছিল। ওয়ামাহু কিদহুন, কিদহুন মানে তীর। এই তীরটা দিয়ে ইউসাউই বিল কওমা, তিনি কওমদের কাতার সোজা করতেন। এক পর্যায়ে ফাগামাজানি ফি কাশি সাওয়াদ বিন গজিয়া, তিনি বর্ণনা করেন নবীজি ওই তীরটা দিয়ে আমার পেটে একটা খোঁচা মারলো। বলার পরে বলে, ইয়া সাওয়াদ ইস্তাউই, ইয়া সাওয়াদ, এই সাওয়াদ তুমি লাইন থেকে কেন বের হয়ে যাচ্ছ, তুমি লাইন সোজা করো। ঘুতা দিয়ে বলে, খোঁচা দিয়ে বলে। সাওয়াদ বলে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, সাওয়াদ বিন গজিয়া বলে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীজিকে বললাম, আওজাতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন। ফাআকিজনি, আপনি আমাকে ইনসাফ করার অনুমতি দেন, এজাজত দেন। এক পর্যায়ে সাওয়াদ বিন গজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাতানাকতুহু, নবীজি যখন ওনার শরীরটা আমার সামনে পেশ করলেন, আমি নবীজির দেহটা এভাবে জড়ায় ধরলাম। আর ফাকাশাফা আন রাসূলিহি আন বাতনিহি, নবীজি ওনার শরীর থেকে জামাটা খুলে ফেললেন। আর ওয়াকাবিলতু বাতনাহু, আমি সাওয়াদ বিন গজিয়া ওনার বিশ্বনবীজির কবর মোবারকে একটা চুম্বন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই ছিল। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে বলে, ফাকালা মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, এই সাওয়াদ, তোমারে এই ভালো কাজ করার প্রতি তোমারে কোন জিনিসে উদ্বুদ্ধ করেছে? সাওয়াদ বলে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযারা মা তারা, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি আমার সামনে যা দেখতেছেন, এই অনুভূতি, এই জিনিসগুলোই আমারে ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করেছে। আর আমার জীবনের একটা শেষ আশা ছিল, লাউ ওয়াদিতু আখিরাল আহদি আইয়ামাসসা জিলদি জিলদুকা, আমার জীবনের একটা শেষ আশা ছিল, আমি আমার জীবনের একটা আশা করছিলাম, যদি আমার ঠোঁট মোবারক নবীজির গায়ের সাথে চামড়ার সাথে লাগাইতে পারি, আমার চামড়া যদি নবীজির চামড়ার সাথে লাগে, আমার মন বলে আমাকে আল্লাহ তাআলা এর ওসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, আরেকটা হাদিস বলবো ইনসাফ করার ব্যাপারে। তৃতীয় নম্বর দৃষ্টান্ত হলো বুখারী শরীফের 6788 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আন্না কুরাইশান, কুরাইশরা আহাম্মাহুম, চিন্তিত হয়ে পড়ল, শানুল মারআতিল মাখজুমিয়া, কুরাইশি একজন মহিলা ফাতেমা বিনতে মাখজুমিয়া, এই মহিলাটা আল্লাতি সারাকাত, এই মহিলাটা চুরি করছে। কি করছে বলেন? চুরি করছে, চুরি। কুরাইশ সেই জামানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশি বংশের লোকেরা ছিল সম্ভ্রান্ত পরিবারের লোক। সম্ভ্রান্ত পরিবারের লোক যখন চুরি করে, মানুষ তারে ধিক্কার জানাবে, মানুষ ওই বংশ নিয়ে খারাপ কথা বলবে। এই খারাপ কথা যেন না বলে, এই যখন একটা ঘটনা ঘটে গেল, কুরাইশের বড় বড় নেতারা ক্বালু ফায়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে, এক পর্যায়ে কুরাইশের বড় বড় নেতারা মিটিং করে সিদ্ধান্ত নেয়, এই মহিলার শাস্তি যেন না হয়। চুরি করলে কি বলেন? ইসলামে হাত কাটা।
এক পর্যায়ে কুরাইশরা বলে এই ব্যাপারে এই মহিলার যেন হাত না কেটে দেওয়া হয়, শাস্তির ব্যাপারে যেন শিথিলতা করা হয়, এই ব্যাপারে নবীজির সামনে কে কথা বলবে? ফাকালু, সাহাবায়ে কেরাম বলল, মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদিন, উসামা বিন যায়েদ সারা নবীজির সামনে এই ব্যাপারে কথা বলার কেউ সাহস রাখে না। কারণ হলো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হলো উসামা বিন যায়েদ ছিল নবীজির একজন প্রিয় সাহাবী। এক পর্যায়ে হাদিসের ভিতর আসছে ফাকাল্লামা উসামা ওই মহিলার হাত কাটার ব্যাপারে নবীজির সঙ্গে কথা বলে, ও নবীজি শোনেন, এই মহিলাটা কুরাইশি বংশী, আপনি তারে শাস্তি দিয়েন না। নবীজি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হতভম্ব হয়ে রাগ হয়ে গুসা করে বলে, এই উসামা বিন যায়েদ, আতাশফাউ ফি হদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর হুদুদের ব্যাপারে শিথিলতা করতে আসছো? তুমি কি আল্লাহর হুদুদের ব্যাপারে, আল্লাহর নিয়মের ব্যাপারে তুমি কি শিথিলতা করতে আসছো? এক পর্যায়ে নবীজি রাগ হয়ে গেলেন, সুম্মা কামা, নবীজি রাগ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, সুম্মা ইখতাতাবা, এরপরে খুতবা দিলেন জাতির সামনে, সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিলেন আর বলে, এই সাহাবারা শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো ইদা সারাকা ফীহিম আশ-শরীফু তারাকুহু, ওই তোমাদের পূর্ববর্তী উম্মতের ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো তারা যখন সম্ভ্রান্ত, তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত পরিবারের লোকেরা অন্যায় করত, চুরি করত, তখন তারা ওই সম্ভ্রান্ত পরিবারের লোককে ছেড়ে দিত, তারা কুহু, শাস্তি দিত না। আর ওয়াইদা সারাকা ফীহিম আয-যায়ীফু, আর যখন তাদের মধ্যে যখন দুর্বল গরিব অসহায় লোকেরা যখন অন্যায় করত, অপরাধ করত, তখন তারা ওই দুর্বল আকামু আলাইহিল হদ্দা, তারা ওই দুর্বল লোকের প্রতি আল্লাহর হুদুদ কায়েম করত। এই সাহাবারা শোনো, লাউ ওয়াল্লাহি খোদার কসম করে বলতেছি, শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, আমার মেয়ে কন্যা ফাতেমাও যদি লাসারাকাত, খোদার কসম করে বলতেছি, আমার মেয়ে কন্যা যদি ফাতেমা পর্যন্ত যদি লাসারাকাত, সেও যদি চুরি করে, তাহলে লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের মেয়ে ফাতেমার হাত কাটতেও কোনো দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ বলেন। এই ছিল নবীজির সমাজের ভিতর ইনসাফ কায়েম করার প্রতি অগ্রযাত্রা। যদি আজকে আমাদের সমাজের মধ্যে এইরকম ইনসাফওয়ালা নেতা যদি থাকতো, তাহলে সমাজে আজকে দুর্নীতিওয়ালা লোকেরা, দুর্নীতিবাজ লোকেরা সমাজের মিনিস্টার, ওকিল, চেয়ারম্যান হতে পারতো না। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, ছোট্ট একটা ঘটনা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুবকরা কেমন আল্লাহওয়ালা ছিল, যুবকদের অগ্রযাত্রা কেমন ছিল। কোনো যুবক যখন গুনাহ করে ফেলতো, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে এক পর্যায়ে দাঁড়িয়ে যেত আর বলতো আল্লাহ, আমি গুনাহ করব না। একটা সত্য দৃষ্টান্ত দেই, ফকি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি তার রচিত কিতাবের ভিতর বর্ণনা করেন। ফকি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি তার রচিত কিতাবের ভিতর বর্ণনা করেন যে একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পথ চলা শুরু করলেন। পথিমধ্যে একজন যুবক কান্না করতেছে। ওনার কান্নার ভঙ্গিমা দেখে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কেঁদে ফেললেন। কিতাবের ভিতর আসছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখেও পানি এসে গেল। এক পর্যায়ে ফারুক আজম
নবীজিকে ফারুক আজম ওই যুবককে ডেকে বলে, এই যুবক তুমি কেন কাঁদো? মা ইউবিকি গায়া সাপ, মা ইউবিকি গায়া সাপ, এই যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ফারুক আজম শোনেন, আমি আল্লাহর জমিনে এমন এক অপরাধ করে ফেলেছি যে অপরাধের কথা স্মরণ হলে আমি যুবকের মনে হয় আল্লাহ আমাকে এই জমিনে আর ক্ষমা করবে না। এক পর্যায়ে ফারুক আজম বলে, তুমি কি অপরাধ করেছো? তুমি কি আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় অপরাধ করেছো? যুবক বলে, আমার মন বলতেছে আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় অপরাধ করে ফেলেছি। আবার ফারুক আজম হতভম্ব হয়ে বলে, ও যুবক শোনো, তুমি কি আল্লাহর রহমতের চাইতেও বড় অপরাধ করে ফেলেছো? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মন বলতেছে আল্লাহর রহমতের চাইতেও বড় অপরাধ করে ফেলেছি। সংক্ষেপে বলি, ওই যুবককে এক পর্যায়ে ফারুক আজম ওনাকে বিশ্ব নবীজির দরবার পর্যন্ত নিয়ে গেলেন। নবীজি ফারুক আজম যখন ওই নবীজির দরবারে ঢুকলেন, কান্নারত অবস্থায় ছিলেন। নবীজি ফারুক আজমকে ডেকে বলে, এই ফারুক আজম তুমি কেন কাঁদো? ওই ফারুক আজম বলে, আমারে আপনার এক যুবকের কারণে আমি কাঁদতেছি। এক পর্যায়ে নবীজি ফারুক আজমকে ডেকে বলে, ও ফারুক আজম ওই যুবক কেন কাঁদে? ফারুক আজম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবককে আমি আপনার দরবার নিয়ে আসতে চাই। বলে, নিয়ে আসো। যখন নিয়ে আসা হয়ে যায় তখন যুবককে নবীজি প্রশ্ন করে, যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুদিন আগে আমি একটা কাজ করি, আমি অন্য মানুষরা যেমন কাজ করে আমিও কাজ করি। বলে, কি কাজ করো? বলে, আমি ওই মানুষকে যখন দাফন করা হয়, কবরে রাখা হয়, তখন আমি তার কাপড়গুলো বের করে, কাফনের কাপড়গুলো চুরি করে, রাতের অন্ধকারে চুরি করে এগুলো বাজারে বিক্রি করে দেয়। নবীজি বলে, তারপরে কি হয়েছে বলো? নবীজি যুবক এক পর্যায়ে নবীকে ডেকে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন, আমি 3-4 দিন আগের কথা, আমি এক মহিলার কবর থেকে 5টা কাপড় বের করার পরে শয়তান আমাকে প্ররোচনা দেয়, কুসন্তান দেয়, এই যুবক তুমি একটা টসটা লাগায় দেখো না, এই নারীটা কত যুবতী সুন্দর, তুমি যদি এই যুবতী নারীর সঙ্গে জিনা করতে চাও তাহলে তোমার কেউ বাধা দেবে না। এক পর্যায়ে যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সুন্দরী নারীর সঙ্গে, মুর্দা নারীর সঙ্গে জিনা করে ফেলি। এক পর্যায়ে যখন আমি চলে আসব তখন আমার মনে হচ্ছিল ওই নারী যেন আমাকে বলতেছে, এই যুবক তুই এটা কি করে ফেললি? এত বড় একটা অপরাধ করে ফেললি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা শুনে আমার মন বলতেছে আমি আল্লাহর জমিনে একটা বড় অপরাধ করে ফেলেছি। নবীজি বলে, তুমি দূর হয়ে যাও। কিছুদিন পরে 40 দিন পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজিকে ডেকে বলে, নবীজি শোনেন, আপনার কাছে একটা যুবক আসছিল, যুবক তওবার জন্য আপনি তারে রাস্তা করে দিয়েছেন। নবীজি বলে, না, তারে আমি একটু দূরে সরা দিছি। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবীজিকে ডেকে বলে, ইয়া হাবিব শোনেন, মুহাম্মদ শোনেন, ওই যুবককে আপনি সুসংবাদ দেন, আমি আল্লাহ তাআলা ওই যুবকের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি। মালিকা জিক্র তু গুয়ম কে তু পাকি ও খুদাই, নরুমে মন বাজুজারা কে তু রাহনুমাই, তু করিমি তু রহিমি তু সমিঈ তু বসীরি তু মুইজ্জি তু মুযিল্লি মালিকুল আরশি বজাই, हम दरगाह तु जोयम, हम दरगाह तु गोयम, हम तौहीद तु गोयम बतौहीद सजाई, हम तौहीद तु गोयम बतौहीद सजाई। সকলে বলেন মারহাবা।